এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছিলাম হরে কৃষ্ণ মহামন্ত্রের জনপ্রিয়তার শিখরে আরোহণ ও প্রভুপাদের দ্বারা লন্ডনে কৃষ্ণ ভক্তি প্রচারের বৃদ্ধি। এখন এর পরবর্তী অংশ। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ। শ্যাম সুন্দর, আপনার এত আওয়াজে অসুবিধা হচ্ছে না তো? খুবই শব্দ হচ্ছে। না না, এ তো সামান্য শব্দ। শব্দ আসছে মানে কাজও চলছে। বরং শব্দ যদি না আসতো তাহলে চিন্তার ব্যাপার ছিল। স্বামীজি, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। মুকুন্দ গুরুদাস আর আমি কথা বলছিলাম। আমরা জানি আপনি লন্ডনের রাস্তায় সংকীর্তন করতে চান, কিন্তু আমাদের তিনজনেরই এখনো অনেক কাজ পড়ে আছে। আমাদের কাছে এত সময় নেই যে আমরা ওই ইংরেজ ব্রহ্মচারীদের সংকীর্তনের জন্য প্রশিক্ষণ দেব। আমরা কি তমাল কৃষ্ণকে ক্যালিফোর্নিয়া থেকে ডাকতে পারি? আমিও তাই ভাবছিলাম, আজই ওকে চিঠি লিখব। সব যদি ঠিক থাকে তাহলে লন্ডনে এসে সংকীর্তনের নেতৃত্ব দেবে। তো তুমি তোমার বন্ধু জর্জ হ্যারিসনের সঙ্গে শিগগিরই দেখা করতে চলেছ? হ্যাঁ শ্রীলা প্রভুপাদ, পরের সপ্তাহে আমরা জর্জ আর তার বন্ধু ডেভিড ওয়ানের সাথে একটা মার্বেল বিক্রির জায়গায় দেখা করব। আমাদের মন্দিরের বেদির জন্য নতুন স্ল্যাব লাগবে। জর্জ বলেছে খরচ ও দেবে। মার্বেল নেওয়ার পর আমরা সবাই ডিনারের জন্য ডেভিড উইনের বাড়িতে যাব। তিনি কি নিরামিষাশী? না শ্রীলা প্রভুপাদ, কিন্তু জর্জ ওকে জানিয়ে দিয়েছে যে আমরা শুধু ফল আর দুধ গ্রহণ করব। ও, এ তো খুবই ভালো। এই জর্জ খুবই বুঝদার ছেলে। আমি চাই তুমি মিস্টার জর্জ হ্যারিসনকে কৃষ্ণ গ্রন্থটা প্রকাশ করতে বলো। কিন্তু শ্রীলা প্রভুপাদ, আমি জর্জের ব্যাপারে খুবই সতর্ক থাকি। ওর থেকে সরাসরি কোনোদিনই কিছু চাইনি। আধ্যাত্মিক সংগঠনগুলিকে ও এই কারণে ভয় পায় কারণ ওরা কিছু না কিছু চাইতেই থাকে। ও নিজে কিছু না বলা অবধি আমি অপেক্ষা করছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু কোনো ব্যাপার নয়। কৃষ্ণ তোমাকে এই কাজ করার জন্য বুদ্ধি দেবেন। তুমি জর্জকে বলো যে আমি ব্যক্তিগতভাবে এই অনুরোধ করেছি তাকে। ইতালিতে সিয়েনা মার্বেলের খনি তো প্রায় নিঃশেষই হয়ে গেছে। আমরা সত্যিই খুবই লাকি যে এই সোনালি রঙের মার্বেল আমরা এত কম দামে পেয়ে গেছি। বাহ, এ তো মন্দিরের বেদিতে দুর্দান্ত দেখাবে। কফি জর্জ? না ধন্যবাদ, অনেক খেয়ে নিয়েছি। কি বাজে একটা আবহাওয়া। জর্জ, মনে আছে আমি বলেছিলাম প্রভুপাদ একটা গ্রন্থ লিখছেন কৃষ্ণ বুক? জানি না আপনার কেমন লাগবে,
কিন্তু প্রভুপাদ আপনাকে কিছু জিজ্ঞাসা করতে বলেছিলেন। বলুন। উনি চান আপনি এটা প্রকাশ করুন 5000 কপি বড় পেইন্টিং এর সাথে। এর খরচ কত পড়বে? প্রভুপাদ বলেছেন জাপানের প্রিন্টার্স দাই নিপন, ওরা খরচ বলেছে মানে $19,000। এখন আমি আরে কি করে চলে গেল, আমি দেখছি। বাহ, এখন এরপর প্রভুপাদকে আমি কিভাবে না বলবো? প্রভুপাদ বলেছিলেন আমাদের কৃষ্ণ সাহায্য করবেন, কিন্তু এ তো চমৎকার হয়ে গেল। ভালো করে দেখো, ভক্তরা কত পরিশ্রম করে কৃষ্ণলীলার এই ছবিগুলি এঁকেছে। এগুলো আসলে সব বড় ছবি, ক্যানভাসে বানানো হয়েছে, কিন্তু এখন সাইজ ছোট করে দেওয়া হয়েছে। আমি চেয়েছিলাম বেস্ট কোয়ালিটির প্রিন্টিং হোক। এতে খরচ হয়তো একটু বেশি হবে, কিন্তু সাধারণ লোকেরা কৃষ্ণকে সুন্দরভাবে দেখবে। এগুলো সত্যিই খুব সুন্দর, আমার এটা খুব পছন্দ। কৃষ্ণ আর রাধা নৌকাতে, এর থোবড়া তো আমার সাথেই মেলে। এ হলো তৃণাবর্ত রাক্ষস। এ রাক্ষস ছোট্ট কৃষ্ণকে ঘূর্ণি হয়ে নিয়ে গেছিল, কিন্তু কৃষ্ণ ধীরে ধীরে তার ভার বাড়াতে লাগলো, আর অবশেষে কৃষ্ণ পাহাড়ের মতো ভারী হয়ে গেল আর ধাম তৃণাবর্তকে বধ করে দিল। দেখো, কৃষ্ণ প্রেমের দ্বারাও পরাজিত করতে পারেন আর সংহারের দ্বারাও পরাজিত করেন, বুঝলে? বুঝেছি, আমার তো প্রেম পছন্দ, সংহার নয়। এই কৃষ্ণ গ্রন্থ সমগ্র বিশ্ববাসীকে কৃষ্ণের দিকে উন্মুখ করে তুলবে। এটা খুবই আবশ্যক, আর এর কৃতিত্ব তুমি লাভ করবে। এইভাবে কৃষ্ণের সেবা করা আমার কাছে পরম সৌভাগ্য। হ্যাঁ, যদি তুমি মন থেকে কিছু মাত্র সেবা করতে পারো, তাহলে কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। কৃষ্ণ তো আত্মতৃপ্ত, ওনার আমাদের সেবার কোনো দরকার নেই, কিন্তু আমরা যদি প্রেম আর ভক্তি ভাবনাপূর্বক তাঁর সেবা করি, তাহলে উনি প্রসন্ন হবেন। অনেক ধন্যবাদ প্রভুপাদ। স্বাগতম স্বামীজি, আসুন। আসুন স্বামীজি। স্বামীজি, ইনি হলেন মিস্টার প্যাটেল, ইনি বিজয় ভাই এবং ভারতী বেন। স্বামীজি, আমরা হচ্ছি পূর্ব লন্ডনের হিন্দু কেন্দ্রের অফিসার।
খুব খুশি হলাম যে আপনারা আমাদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন। স্বামীজি প্লিজ। বসুন আপনারা, বসুন বসুন। ধন্যবাদ। তো তাহলে আপনারা সবাই কি গুজরাটি? আগে হ্যাঁ, আমার পরিবারের অধিকাংশ সুরাট থেকে, কিন্তু আমরা 20 বছরেরও বেশি সময় ধরে ইউকেতে রয়েছি। স্বামীজি, আমি চাই আপনি আমার বিগ্রহগুলো দর্শন করুন। এখন নয়, দর্শন আমি কিছুক্ষণ পরে করে নেব। আমাদের যে মন্দির আছে বারে প্লেসে, আপনারা কি দেখেছেন? আগে না। ওখানে কাজ প্রায় শেষই হয়ে গেছে, আর আমরা রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করতে চলেছি অতি শীঘ্রই। বিশ্বজুড়ে 20টা কৃষ্ণ ভাবনামৃত কেন্দ্র আমরা চালাচ্ছি। এই বিদেশি ছেলে মেয়েরা কত সুন্দরভাবে রাধাকৃষ্ণের আরাধনা করছে। বৈদিক মানদণ্ডের সঙ্গে কোনো রকম আপোষ করা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আর এই ঠান্ডা আবহাওয়ায় থাকতে অভ্যস্ত নই। আর আমাকে লস অ্যাঞ্জেলেসে ফিরে সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নতুন মন্দির যা করতে 25 লাখেরও বেশি খরচ হয়েছে। তো আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, এখানে বিগ্রহ প্রতিষ্ঠা শীঘ্র সম্পন্ন করতে আমাদের সাহায্য করুন। স্বামীজি, এখন কি আপনি বিগ্রহ দর্শন করবেন? নিশ্চয়ই। আসলে আমি এই বিগ্রহ ভারত থেকে এনেছিলাম আমাদের হিন্দু কেন্দ্রের জন্য, কিন্তু রাস্তাতেই রাধারানীর আঙুল ভেঙে গেছিল দুর্ভাগ্যবশত। এখন ওটা ঠিক করতে হবে। আমাদের নিয়ম বলে যে এখন রাধারানীর পূজা অর্চনা করা যাবে না, কিন্তু আপনার যেহেতু রাধারানীর বিগ্রহ চাই, আমরা এটাকে ঠিক করে আপনাকে দান করে দেব একটা বিশেষ অনুষ্ঠান করে। না না না, এসবের কোনো প্রয়োজনই নেই, আর এত সময়ও নেই। আর এই ভেঙে যাওয়া আঙুল নিয়ে এত দুঃখ পাওয়ার কোনো দরকারই নেই। কৃষ্ণের মোহময় রূপ তো অপ্রাকৃত। কৃষ্ণ কখনো খণ্ডিত হন না, আপাত দৃষ্টিতে তা মনে হলেও। এ হচ্ছে যমুনা। এ একজন ভালো শিল্পকার, আঙুল ঠিক করে দেবে তো যমুনা? হ্যাঁ শ্রীল প্রভুপাদ, নিশ্চয়ই। তমাল কৃষ্ণ, তুমি এই বিগ্রহ নিয়ে যাও। দেখো তো এটার ওজন কত। সাবধানে একে ভ্যানে নিয়ে যাও। মুকুন্দ, দেখো, ওঠাও। খুব একটা ভারী নয়। কিন্তু স্বামীজি, কোনো ব্যাপার না। আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছি। এর সূচনা শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন, আর তিনি বিশ্বজুড়ে এর প্রচার চেয়েছিলেন। আমরা সেটাই বাস্তবায়িত করার চেষ্টা করছি। আসলে 14 ডিসেম্বর দিনটা আমরা বিগ্রহ প্রতিষ্ঠা আর মহাযজ্ঞের জন্য ঠিক করেছি। আমি চাই আপনারা সবাই আমাদের বিশেষ অতিথি আসুন। স্বামীজি, আমাদের এই যে সুন্দর আছে না, ও আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে। অনেক অনেক ধন্যবাদ। স্বামীজি, বিগ্রহ আপনি নিয়ে যান, আমার আপত্তি নেই, কিন্তু আমি একটা অনুষ্ঠান করে দিতে চাই। স্বামীজি, স্বামীজি কথাটা শুনুন। শ্যাম সুন্দর, ভ্যান থামাও। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি।
কৃষ্ণ বড় দয়ালু, তাই আমাদের কাছে আবির্ভূত হলেন। প্রভুপাদ, মনে হচ্ছে আমরা কৃষ্ণকে অপহরণ করেছি। শ্রীকৃষ্ণকে অপহরণ করার আমরা কে? ভক্তের প্রেমের বশেই তো তিনি আবির্ভূত হন। কৃষ্ণ আসলে চালাকি করেছেন। যখন কৃষ্ণের মা শয়তানি করার জন্য আর মাখন চুরি করার জন্য কৃষ্ণকে দড়িতে বাঁধতে চেয়েছিলেন, তো কৃষ্ণের শক্তিতে দড়ি 2 ইঞ্চি ছোট হয়ে গেল, আর মা যশোদাকে আবার ঘরে গিয়ে আরেকটা দড়ি নিয়ে আসতে হলো, ওটাও ছোট হয়ে গেল। কৃষ্ণ আবার শয়তানি করল। রাধা রানীর ওই যে ভাঙা আঙুলটা দেখছো না, ওটাও কৃষ্ণেরই চাল, যাতে তিনি আমাদের কাছে আসতে পারেন। বিগ্রহ প্রতিষ্ঠার দিন আমি ঠিক করে নিয়েছি, 14ই ডিসেম্বর। বেশি সময় কিন্তু নেই, তাই সমস্ত আয়োজন কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে হবে। ঠিক আছে, এখন এনাদের ঢেকে দাও। হরে কৃষ্ণ। প্রভু, আপনি কি শুনেছেন? শ্যামসুন্দর কাল রাতে ক্লান্তির জন্য সিঁড়ি থেকে পড়ে গেছে, আর ওকে এখনো কেউ জাগাতে পারেনি। হ্যাঁ, মনে হচ্ছে প্রভুপাদ এই ব্যাপারে একটু রেগেই আছেন। মনে হচ্ছে ওরা ছাউনিটাও শেষ করতে পারেনি। স্তম্ভগুলো পর্যন্ত মার্বেল বেসের সাথে জোড়া নেই, শুধু এমনিই রাখা আছে। যান, গিয়ে দেখে আসুন। আরে আরে, এটা কি হলো? সাবধানে। আরে কেউ একটু সাহায্য করো। শ্যামসুন্দরকে বলো এটা ঠিক করতে। না, এটাকে সরাও এখান থেকে। ঠিক আছে। এবার বিগ্রহগুলিকে সাবধানে নিয়ে যাও। হরে কৃষ্ণ। ফ্লিওয়ার পার্কে আপনাকে স্বাগত। আবার দেখা হয়ে ভালো লাগলো। কৃষ্ণ তোমাকে সব কিছু দিয়েছেন। তোমার বাড়ি খুবই সুন্দর। আপনি কি প্রথমে বাগানটা দেখবেন? হ্যাঁ, চলো দেখি। আসুন, এদিকে আসুন।
মৃত্যুকালে মনের অবস্থায় কি আমাদের পরবর্তী জন্ম ঠিক করে? তো তাহলে ধরুন কেউ মৃত্যুকালে তার বেড়ালের কথা ভাবলো, তাহলে সে রাষ্ট্রপতি হলেও পরবর্তী জন্মে বেড়াল হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। যে অন্তিম সময়ে আমাকে স্মরণ করে সে আমাকে প্রাপ্ত করবে। এখন মৃত্যুকালে কেই বা কৃষ্ণকে স্মরণ করবে যখন মন একদম পীড়ার দ্বারা পূর্ণ থাকে? মন মনা ভব মদ্ভক্ত মদ্জাজি মাম নমস্কুরু। শুধু আমার ভক্ত হয়ে যাও। ভক্ত হওয়ার অর্থ প্রতি মুহূর্তে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা। এটাই তো প্রেমের বিনিময়। যদি তুমি বলতে থাকো কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি, তাহলে কৃষ্ণ তোমাকে ভালোবাসবে। এটাকেই বলে জন্ম আর মৃত্যু থেকে মুক্তি প্রাপ্তি। শুধু কৃষ্ণের হয়ে যাও, ব্যাস এটাই। কিন্তু এটার জন্য অভ্যেসের প্রয়োজন। সেই কারণে আমরাও কৃষ্ণের নাম জপ করি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণকে স্মরণ করার জন্য। ওদিকে চলুন। আমি এই ব্যাপারে খুব সৌভাগ্যবান। আমার চিন্তা হয় শুধু বাড়ি প্লেসে থাকা ভক্তদের জন্য। ওখানে এতই ভিড়, জায়গার তুলনায় কত বেশি লোক। তাই আমি ভাবছিলাম, আসলে এটা নিয়ে প্রায়ই ভাবি, আমি ভাবছিলাম যে আমি এটার মতো একটা বড় জায়গা কিনতে আপনাকে সাহায্য করতে পারি। আপনি চাইলে সেখানে আপনার আশ্রম করতে পারেন। কৃষ্ণের জন্য এমনটা ভাবা খুবই উত্তম। আগে আমি অনেক জায়গা দেখেছিলাম, তারপর এটা পেলাম। আজকাল এরকম জায়গা সহজে পাওয়া যায় না, মানে এরকম বড় খোলামেলা জায়গা। কিন্তু আজকাল এরকম জায়গার দেখাশোনা করাও সম্ভব নয়, কারোর কাছে সেই অর্থই নেই। কিন্তু কৃষ্ণ তো আপনাকে অর্থের সাগর দিয়েছে। আগে বললাম কৃষ্ণ আত্মতৃপ্ত, কৃষ্ণের আমাদের সেবার প্রয়োজনই নেই। কিন্তু তুমি যদি কৃষ্ণের ভক্তদের এমনভাবে সেবা করো তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। এই রকম সেবার দ্বারাই তোমার জীবন ধন্য হয়ে যাবে। এইভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করে তুমিও সন্তুষ্ট হবে। তাহলে আমি এই সপ্তাহেই এস্টেট এজেন্টের কাছে যাব। সঠিক জায়গা পেতে কয়েক মাস লাগতে পারে। শ্যাম সুন্দর, ধনঞ্জয়কে বলো এই ব্যাপারে জর্জকে সাহায্য করতে। হ্যাঁ প্রভুপাদ। Krishna Krishna Hare Hare
আমাদের মন্দির খুবই সুন্দর, সব তোমাদের প্রয়াস আর পরিশ্রমের পরিণাম। এখন আমাকে লস অ্যাঞ্জেলেস যেতে হবে, তারপর যখন আবার আমায় ডাকবে আমি নিশ্চয়ই আসব। আমি যা কিছু শিখিয়েছি তা স্মরণে রাখবে, আর বিগ্রহ অর্চনার যে পদ্ধতি আমি শিখিয়েছি তোমাদের সে অনুসারেই চলবে তোমরা। আমাদের যা গ্রন্থ আছে সেগুলো অধ্যয়ন করবে, এতে তোমরা সবাই কৃষ্ণের কাছে পৌঁছতে পারবে। নতুন কিছু করার প্রয়োজন একেবারেই নেই। আমি যা শিখিয়েছি শুধু সেটাকেই স্মরণে রাখবে, ব্যাস, তাহলে তোমাদের জীবন সার্থক হবে। এটাই হলো সেই জায়গা। চলুন এবার ঘুরে দেখি। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যথেষ্টই বড় জায়গা আর বেশ পুরনো। এটার নির্মাণ এই শতাব্দীর শুরুতে হয়েছিল, আর আর এটা 17 একর। এখানে একটা বাগানও আছে, আর একটা বোলিং লন আছে, একটা সুন্দর লেক, আর হয়তো এতে বেশ কিছু মাছও আছে। গোলাপের বাগান, দেখার তো অনেক কিছুই আছে। তো আপনারা কোথা থেকে শুরু করতে চান? বাইরে থেকে? হ্যাঁ, বাইরে থেকে শুরু করলেই বেশ, ভালো। বেশ ভালো, আসুন আসুন।